শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক ও 60 দশকের চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছাত্রনেতা প্রফেসর শায়েস্তা খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর 5টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রফেসর শায়েস্তা খান ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিসকিন শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। প্রফেসর শায়েস্তা খানের জন্ম 1945 সালের 10 জুন চট্টগ্রাম শহরের চাঁদগাঁওয়ের বিখ্যাত হায়দার আলী খান নাজির বাড়িতে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও সরকারি কমার্স কলেজের ছাত্র ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। 60 দশকের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছাত্রনেতা ছিলেন শায়েস্তা খান। গণ অভ্যুত্থান সহ তৎকালীন রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। পেশাগত জীবনে প্রফেসর শায়েস্তা খান চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ঢাকা সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। খেলা অন্তঃপ্রাণ মানুষ ছিলেন প্রফেসর শায়েস্তা খান। 1961 থেকে 62 সালে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। 1963 থেকে 64 সালে একই কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। 1967 সালে সরকারি কমার্স কলেজে লেকচারার হিসেবে যোগ দেন। 1968 থেকে 1984 সাল পর্যন্ত তিনি কুমিল্লা শিক্ষা বোর্ড কেন্দ্রীয় ক্রীড়া সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন। 1990 সাল থেকে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আমৃত সাধারণ সম্পাদক ছিলেন। চিটং মেট্রোপলিটন কমার্স কলেজ ও উদয়ন ছোটদের স্কুলের প্রতিষ্ঠাতাও তিনি। 2001 সালে তাকে বর্ষসেরা ক্রীড়া সংগঠক নির্বাচন করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই দৈনিক মিছিল নামে একটি পত্রিকা বের করেন। প্রথমে স্বনামে, পরে সরকারি কলেজের চাকরির কারণে নেপথ্য থেকে পত্রিকাটি সম্পাদনের কাজ চালিয়েছেন। তিনি স্মৃতির জানালা খুলে চেয়ে দেখো শিরোনামে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ 2015 থেকে 2007, দেখাশোনা ভাবা শিরোনামে দৈনিক আজাদিতে 2007 থেকে 2012 এবং 60 দশকের ছাত্র রাজনীতি ও আমি শিরোনামে দৈনিক পূর্বদেশে 2013 থেকে 2015 ধারাবাহিক কলাম লিখেন। সুপ্রভাতে ছাপা হওয়া লেখা নিয়ে 50 দশকের চট্টগ্রাম এবং আমার ছেলেবেলা বইটি প্রকাশিত হয় 2017 সালে। তিনি বিকম, অনার্স ও পাস কোর্স শিক্ষার্থীদের জন্য রচনা করেন বাণিজ্যিক ও শিল্প আইন নামে একটি বই।